আচ্ছা দেখো, আমরা কি পড়েছিলাম যে বায়ুর চাপ পড়েছিলাম, ঠিক আছে। এবারে আমরা জানবো যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলে। ঠিক আছে, দেখো, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে কি, যে একটা নির্দিষ্ট প্রমাণ মানে কি একটা নির্দিষ্ট মান থাকবে। কি বলছে না, সমুদ্রপৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 76 সেন্টিমিটার উঁচু যে পারদস্তম্ভ যে চাপটা দেয় তাকে কি বলা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। মানে এখানে আমার অক্ষাংশটাও ইম্পর্টেন্ট, তাপমাত্রাটাও ইম্পর্টেন্ট, আর তরল কত সেন্টিমিটার উঁচু চাপ দিচ্ছে সেটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওই জন্য আমরা কি ব্যবহার করছি, পারদ ব্যবহার করছি। পারদ কত সেন্টিমিটার উঁচু পারদ দিচ্ছি না, 76 সেন্টিমিটার উঁচু। তাহলে 76 সেন্টিমিটার উঁচু পারদ যে চাপটা দিবে সেটাকে কি বলবো আমি, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। ঠিক আছে, এবারে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত, আমরা কি জানি, চাপের সূত্র জানি যে পি সমান এইচ রো জি, তাই তো। তাহলে এইচ মানে কত, 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভ, তাহলে এই ওই জন্য লিখেছি 76 সেন্টিমিটার। রো মানে কি, তরলের ঘনত্ব, তাহলে তরলটা কি নিয়েছি, পারদ নিয়েছি, তাই তো। তাহলে পারদের ঘনত্ব কত আমরা জানি, 13.6 গ্রাম পার সিসি। আর জি মানে কি, অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণের সিজিএস এর মান কত, 980 ডাইন পার সেমি স্কোয়ার। এবারে এই তিনটে কি আমি বসিয়ে দিয়েছি, এবারে এদের গুণফল কত বেরোচ্ছে, 1.013 ইন্টু 10⁵ একক কি হবে, পাস্কেল। কারণ আমরা আগে পড়েছিলাম যে বায়ুর চাপের একক কি, পাস্কেল, আর সিজিএস এ কি, নিউটন পার সেমি স্কোয়ার। ঠিক আছে, আমি এটাকে কি করছি, এসআই এককে প্রকাশ করছি। তাহলে কত মান হলো, 1.013 ইন্টু 10⁵ পাস্কেল। এবারে এই যে মানটা, এটাকে বলা হচ্ছে 1 ATM বা 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। মানে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে কি, 1.013 ইন্টু 10⁵ পাস্কেল। বোঝা গেছে, যে এক প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ মানে এটাই বোঝায়। বোঝা গেছে। এবারে এই যে বায়ুমণ্ডলীয় বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ ব্যাপারটা, এটা সর্বপ্রথম কে লক্ষ্য করেছিল, বিজ্ঞানী টরিসেলি। উনি কি করেছিলেন, উনি একটা একমুখ খোলা একটা নল নিয়েছিল। ঠিক আছে, এবার সেই নলটাকে কি করেছে, পারদ দিয়ে পূর্ণ করেছে, করে এরকম একটা পারদপূর্ণ পাত্রে ও কি করেছে, নলটাকে উপুর করে দিয়েছে। এবার স্বভাবতই কি, অভিকর্ষর টানে পুরো তরলটা নিচে পড়ে যাওয়ার কথা, কিন্তু আশ্চর্যভাবে দেখা গেল যে পারদটা এই উচ্চতায় এসে আর নামছে না। এবারে যখন ও তরলের ওপরিতল থেকে যখন এই উচ্চতাটা মাপলো, ও দেখলো যে উচ্চতাটা কত হচ্ছে, 76 সেমি। তার মানে এখান থেকে উনি কি বুঝলেন, যে বায়ু এই তরলের ওপর একটা চাপ প্রয়োগ করেছে, যার ফলে ওই চাপেতে তরলটা কত সেন্টিমিটার উপরে উঠেছে, 76 সেন্টিমিটার উপরে উঠেছে। মানে এই তরলটা পারদকে কত সেন্টিমিটার উপরে তুলতে পারে, 76 সেন্টিমিটার উপরে তুলতে পারে। এবারে এখানে পারদের বদলে যদি অন্য কিছু তরল ব্যবহার করতো, সেক্ষেত্রে কি হতো, উচ্চতাটা আলাদা হতো। কারণ আমরা কি জানি, পারদ সব থেকে ঘন পদার্থ, ঘন তরল। ঠিক আছে, এবার পারদ ঘন হওয়ার জন্য ও 76 সেন্টিমিটার উঠছে, ওর থেকে যদি হালকা হতো তাহলে সে কি হতো, আরো বেশি উচ্চতা উঠতো। যেমন পারদ জলের থেকে কত গুণ বেশি ভারী, 13.6 গুণ বেশি ভারী। ঠিক আছে, পারদ জলের থেকে কত গুণ বেশি ভারী, 13.6 গুণ। ঠিক আছে, তাহলে এখানে যদি বায়ুমণ্ডলীয় চাপ যদি পারদকে 76 সেন্টিমিটার উপরে তুলে, তাহলে জলকে কত তুলবে, তার 13.6 গুণ উপরে তুলবে। তাহলে সেইটারই মান কত দাঁড়াচ্ছে না, 10.33 মিটার। মানে এটা যদি পারদ না ভর্তি করে যদি আমি জল ভর্তি করতাম, তাহলে জল কত মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকতো, 10.33 মিটার উচ্চতায় দাঁড়িয়ে থাকতো। ঠিক আছে, তো এইটাই হচ্ছে টরিসেলির পরীক্ষা, যেখান থেকে আমরা প্রমাণ বায়ুচাপ বা বায়ুচাপ সম্বন্ধে আমরা জেনেছি। ঠিক আছে।